রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আর এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল ফাকুলতু আমিন। এই কথা শুনে আমি বললাম, আল্লাহ তুমি জিবরাইলের কথাকে কবুল করে নাও। কয়বার আমিন বললো? একবার আমিন বললো, একবারের ঘটনা দিয়ে দিল, দুইবার অবশিষ্ট থাকলো। আমি কারণ দিচ্ছি পরে দুইবার। সুম্মা ক্বালা, অতঃপর জিবরাইল বলল, শাকিয়া আব্দুন, ওই ব্যক্তি হলো হতভাগা, মানুষ ওয়ালিদাইনি, যে তার পিতা মাতা উভয় পেল, অথবা আহাদহুমা, তাদের কোনো একজনকে পেল, ফালাম ইউদখিলহুল জান্নাহ, অথচ সে নিজেকে জান্নাতে প্রবেশ করাতে পেল না। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল ফাকুলতু আমিন। আমি জিবরাইলের এই কথা শুনে বললাম, আল্লাহ তুমি জিবরাইলের এই কথাকেও কবুল করে নাও। আমিন বলার দ্বিতীয় কারণ। আরও একটা কারণ রয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সুম্মা ক্বালা, অতঃপর জিবরাইল আমাকে বলল, শাকিয়া আব্দুন, ওই ব্যক্তি হচ্ছে হতভাগা, ওই ব্যক্তি হচ্ছে দুর্ভাগা, মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা, যার সামনে আপনার নাম উচ্চারণ করা হয়েছে কিন্তু সে আপনার প্রতি দরুদ বা সালাত পেশ করেনি, এই ব্যক্তিও হচ্ছে হতভাগা। ফাকুলতু আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, অতঃপর আমি জিবরাইলের কথা শোনার পর বললাম যে আল্লাহ তুমি জিবরাইলের কথাকেও কবুল করে নাও। রাহুল আদাবুল মুফরাদ ইসনাদুল হাসানা, আদাবুল মুফরাদের রিওয়ায়াত সনদ হাসান। এই দীর্ঘ একটি হাদিসের সর্বশেষ লাইনটুকু মান যিকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা, আপনার নাম কারো সামনে উচ্চারণ করা হলো, কারো সামনে নেওয়া হলো, অথচ ওই ব্যক্তি আপনার প্রতি সালাত পেশ করেনি, সে ব্যক্তি কি হতভাগা, সে ব্যক্তি হচ্ছে কি দুর্ভাগা।